এবারে ভিন্ন রকম গল্প নিয়ে আসছি, যেখানে দিবে ভয় আর আতঙ্ক। গহীন জঙ্গলের ডাইনি। বহুকাল আগের কথা, পাহাড়পুরের গা ঘেঁষে ছিল এক বিশাল জঙ্গল, যার নাম ছিল ছায়াবন। দিনের বেলাতেও সেই জঙ্গলের ভেতরে সূর্যের আলো পৌঁছাতে ভয় পেত। গ্রামের মানুষ বিশ্বাস করত, ওই গহীন জঙ্গলের গভীরে এক ডাইনি বাস করে। তার চুল নাকি গাছের শুকনো লতার মতো, আর চোখ দুটো রাতের আধারে জ্বলন্ত কয়লার মতো জ্বলে। যে একবার ওই জঙ্গলে গেছে, সে আর ফিরে আসেনি। পাহাড়পুর গ্রামে বাস করত অরিন নামের এক তরুণ। তার ছোট বোন টুনির বয়স মাত্র 7। হাসি খুশি আর চঞ্চল টুনি হঠাৎ এক অজানা রোগে শয্যাশায়ী হয়ে পড়ল। গ্রামের কবিরাজ জবাব দিয়ে দিলেন, বললেন এ রোগের কোনো ঔষধ তার জানা নেই। একদিন গ্রামের সবচেয়ে বয়স্ক এক বৃদ্ধা অরিনকে ডেকে বললেন, বাপ, তোর বোনের অসুখ সাধারণ নয়। এ হলো ছায়াবনের অভিশাপ। তবে শুনেছি, ওই বনের ঠিক মাঝখানে এক মায়াবী ঝর্ণার পাশে ফোটে জীবনতারা ফুল। ওই ফুলের রসই তোর বোনকে বাঁচাতে পারে। কিন্তু সেই ফুল পাহারা দেয় ছায়াবনের ডাইনি। অরিনের মনে ভয় থাকলেও বোনের জন্য তার ভালোবাসা ছিল অসীম। সেই সিদ্ধান্ত নিল, যেমন করেই হোক ওই জীবনতারা ফুল তাকে আনতেই হবে। পরদিন ভোরে অরিন একাই যাত্রা শুরু করল ছায়াবনের দিকে। জঙ্গলে পা রাখতেই তার শরীরটা কেমন ছমছম করে উঠল। চারদিকে অদ্ভুত সব গাছের সারি, তাদের ডালপালাগুলো যেন জীবন্ত সাপের মতো একে অপরের সাথে জড়িয়ে আছে। কিছুক্ষণ চলার পর সে পথ হারিয়ে ফেলল। হঠাৎ সে শুনতে পেল তার মায়ের গলার স্বর, অরিন, ফিরে আয় বাবা, এ পথে বিপদ। অরিন চমকে পেছনে তাকালো, কিন্তু কেউ কোথাও নেই। সে বুঝল, এ সবই ডাইনির মায়া। মন শক্ত করে সে আবার এগোতে লাগল। অনেক বাধা পেরিয়ে অরিন যখন জঙ্গলের গভীরে পৌঁছাল, তখন সে এক অদ্ভুত সুন্দর জায়গা দেখতে পেল। সেখানে এক বিশাল বটগাছের নিচে টলটলে জলের এক ঝর্ণা বয়ে চলেছে, আর তার পাশেই ফুটে আছে নীল রঙের কিছু ফুল। ফুলগুলো থেকে যেন রাতের তারার মতো মৃদু আলো বেরোচ্ছে। অরিন বুঝল, এটাই জীবনতারা ফুল। সে ফুল তুলতে যেতেই তার সামনে এসে দাঁড়ালো এক অবয়ব। লম্বা, শীর্ণ দেহ, চুলগুলো মাটি পর্যন্ত নেমে গেছে, আর চোখ দুটোয় যেন আগুন জ্বলছে। সেই ডাইনি। তার কর্কশ গলায় প্রশ্ন এল, কে তুই? কি সাহস তোর আমার বাগানে ঢোকার? অরিন ভয় কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে হাত জোর করে বলল, মা, আমি চোর নই। আমার বোন মরণাপন্ন। শুনেছি, শুধু এই ফুলের রসই তাকে বাঁচাতে পারে। দয়া করে আমাকে একটি ফুল দিন। ডাইনি অবাক হয়ে অরিনের দিকে তাকালো। তার চোখে মুখে ঘৃণা বা লোভের বদলে ছিল কেবলই আকুতি আর ভালোবাসা। শত শত বছর ধরে সে শুধু মানুষের লোভ আর ধ্বংসলীলাই দেখে এসেছে। কেউ এসেছে গুপ্তধনের লোভে, কেউ বা তাকে মারতে। এই প্রথম কেউ তার কাছে এসেছে অন্যের জীবন বাঁচানোর জন্য। ডাইনির কঠিন মুখটা একটু নরম হল। সে শান্ত গলায় বলল, মানুষেরা এই বনকে ধ্বংস করতে চায়, তাই আমি ভয় দেখিয়ে তাদের দূরে রাখি। তোর বোনের অসুখ বনের অভিশাপ নয়, বরং মানুষের লোভের ফল। তারা বনের গাছ কেটে নদীর জল বিষাক্ত করেছে, আর সেই বিষাক্ত জলই তোর গ্রামের বাতাসকে ভারী করেছে। ডাইনি অরিনের দিকে একটি জীবনতারা ফুল বাড়িয়ে দিয়ে বলল, এই ফুল তোর বোনকে সুস্থ করে দেবে। কিন্তু গ্রামে ফিরে গিয়ে বলবি, তারা যদি বনকে সম্মান না করে, তবে পরের বার এই অভিশাপ থেকে তাদের কেউ বাঁচাতে পারবে না। অরিন ফুলটি নিয়ে ডাইনিকে প্রণাম করে গ্রামের দিকে ছুটল। ফুলের রসে টুনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এরপর থেকে অরিন গ্রামের সবাইকে ছায়াবনের আসল গল্প শোনাল। সে ডাইনির কথা বলল না, বলল এক বনদেবীর কথা, যিনি এই বনকে রক্ষা করেন। গ্রামের মানুষ তাদের ভুল বুঝতে পারল। তারা গাছ কাটা বন্ধ করল এবং বনকে আগের মতো ভালোবাসতে শুরু করল। ছায়াবনের ডাইনি তার আস্তানা থেকে সব দেখল। তার মুখে ফুটে উঠল এক দীর্ঘশ্বাসের সাথে এক চিলতে প্রশান্তির হাসি। হয়তো পৃথিবীটা এখনো পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। আর সেই থেকে পাহাড়পুরের মানুষ জঙ্গলকে ভয় নয়, বরং শ্রদ্ধা করতে শিখল।